নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হুব কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ান খুব সহজে কিভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে সবজিগুলোকে, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আর ভেজ মাঞ্চুরিয়ান একটা এমনই রান্না, মানে যেটাকে কি বলবো, আমরা কোথাও রেস্টুরেন্টে বা কোথাও যেখানে হোটেলে আমরা যেখানেই খেতে যাই না কেন, আগেই আসে কয়েকটা খাবারের নাম, তার মধ্যে আসে ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ান আজকে আপনাদেরকে বাড়িতে তৈরি করা খুব সহজে শিখিয়ে দেবো। তো আপনারা পুরোটাই আমার সাথে রান্নাঘরে থেকে দেখে নেবেন। আপনাদেরকে রান্নাঘরে নিয়ে আমি চলে এসেছি। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই, আর খুব সহজে আপনারা তৈরি করে নিন। সব সবজির সাথে আপনারা পরিচিত, তাও আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে। আমি সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি। আমি যদি এতগুলো সমস্ত কিছু আমি কেটে দেখাতে যাই, অনেকটা সময় লেগে যাবে ভিডিওতে। সেই কারণে আমি দেখুন রেডি করে রেখেছি। প্রথমেই দেখাই, বিটগুলোকে গ্রেটারে দেখুন গ্রেট করে রেখেছি একদম। এখানে রেখেছি ফুলকপি, একদম গ্রেটারে গ্রেট করে ফুলকপি একটু গরম জলে ধুয়ে নিয়েছি। তারপরে, কারণ পোকা থাকবে তো বোঝা যাবে না, এখানে গাজরকে দেখুন গ্রেটারে গ্রেট করেছি। আর এখানে বাঁধাকপিকেও আমি করে নিয়েছি চপার, যে আমাদের বক্স আছে তার মধ্যে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর যদি না করেন চপার বোর্ড, আপনাদের যদি না থাকে মোট, তাহলে আপনারা মিক্সার জারে একটু পালস মুডে দিয়ে এটা টুকরো করে কেটে নেবেন। মানে মোটামুটি একটা রাপলি চপ করে নেবেন, করে নিয়ে তারপরে এই একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর মানে পালস মুডে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে এইরকম করে নিতে হবে। তো দেখুন আমি জলগুলোকে ঝরিয়ে একদম নিগড়ে রেখেছি। তো কিভাবে কি করতে হবে এগুলো তো পুরো সাথে থাকলে আপনাদেরকে সব জানিয়ে দেব। আর সাথে নিয়েছি দেখুন, এখানে নিয়েছি এই যে আমি কিভাবে মিক্সিতে করব সেটা দেখিয়ে দেব। গরম জলে পুরো ধুয়ে এগুলোকে মানে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে উঠিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি বড় একটা ক্যাপসিকাম, পরিমাণ মতো নিতে হবে, যেহেতু আমার পরিমাণ এতটা, তার জন্য বড় একটা ক্যাপসিকাম নিয়েছি। দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে। এখানে নিয়েছি 2 ইঞ্চি আদা, একদম ছোট ছোট চপ করে নিয়েছি। আর এটা আমি কি করব সেটা পরে বলে দেবো। আর এখানে আমি লঙ্কাগুলোকে দেখুন মাঝখান দিয়ে কিন্তু একটু কেটে নিয়েছি। এরকম কেন করেছি, কেননা যদি ঝাল খাওয়া কেউ বাড়িতে পছন্দ না করে, তো লঙ্কাগুলোকে উঠিয়ে সাইড করে দিতে পারবে। আর আমার বাড়িতে একটু ঝালের অসুবিধা আছে, যার কারণে আমাকে এইভাবেই করতে হয়েছে। আপনারা চাইলে এগুলোকে চপ করে নিতে পারেন, টুকরো টুকরো করে নিতে পারেন। এখানে দেখুন রেখেছি রসুন চপ করে পুরো 1.5 গাঁট, মানে একটা বড় গাঁট আর অর্ধেক। আর নিয়েছি এখানে 300 গ্রাম পেঁয়াজকে যেরকম আমরা কিউব করে কাটি, সেই রকম এইভাবে একটা পেঁয়াজকে 4 টুকরো করে তারপরে সেটাকে আবার মাঝখান দিয়ে কেটে এইরকম টুকরো করে নিতে হবে। আমি একটুখানি পালস মুডে ঘুরিয়ে রাফলি চপ করে নেবো। এটাকে একটুখানি মানে একদম কিমার মতো করে নেব, একদম কিন্তু ঘুরিয়ে মানে স্পিডে ঘোরাবো না, পালস মুডে ঘোরাবো। দেখুন আমি কিরকম ভাবে এটাকে করে নিলাম। ঠিক এইরকম হবে, যেন একদম না ঘেটে যায়। ঘেটে গেলে কিন্তু যে আমি করব ভেজ মাঞ্চুরিয়ান, সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। আমি দেখুন আমি মিক্সির জার পরিষ্কার করে নিয়েছি, মানে আর এখানে নিয়েছি একটা টমেটো টুকরো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1.5 ইঞ্চি আদা নিয়েছি। এটা কি করব আপনাদের পরে দেখাচ্ছি। এখানে দিলাম জিরে। এবার আমি এগুলোকে বেটে নেব মিক্সিতে। আমি এখানে দেখুন প্রথমে দিয়ে দেবো বিট। আমি একটা বড় সাইজের বিট নিয়েছি, আর দিয়ে দিলাম বাঁধাকপি। আর মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগুলোকে পালস মুডে ঘুরিয়ে নেবেন। দিয়ে দিলাম গাজর। আর সবগুলোর কিন্তু জল চেপে নিতে হবে, একদম ঝুরঝুরে দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম করে নিতে হবে যেন জল না থাকে। এবার দিয়ে দিলাম দেখুন এখানে সয়াবিনগুলো দিলাম। এখন দিয়ে দেবো আমি যে মশলা বাটলাম, সেই মশলা এখানে একটু দিয়ে দেবো। 2 চামচ রাখলাম। আমি যে মায়ের রান্নাটা করব, মায়ের তো রসুন পেঁয়াজ দিয়ে করতে পারবো না, তো সেই কারণে আমি 2 চামচ মতো মশলা রেখে দিলাম। 1 চামচ জোয়ান, এটাকে আরো টেস্টি করার জন্য নুন।
এখানে গাজর আছে, যার জন্য একটু তো মিষ্টি থাকবে, অল্প একটুখানি মিষ্টি দিলাম, সামান্য 2-4 দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। এটা যতটা দেখবেন যে অতিরিক্ত যদি জল থেকে যায় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আপনি সেরে উঠতে পারবেন না। তার জন্যই বললাম যে কর্নফ্লাওয়ার কম লাগবে যদি জলটাকে হাত দিয়ে চিপে নেন। তাহলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যেটুকু লাগবে, কথা বলতে বলতে যাই হোক দেওয়া হয়েছে যেটুকু। এবারে আমার তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব ভালো করে, বেশ ভালো করে, অন্তত 3-4 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে মেখে নিতে। দেখুন আমার একদম পুরো মাখা হয়ে গেছে খুব সুন্দর করে, এইভাবে মেখে নিতে হবে। তবে আমি যেভাবে করলাম আপনারা কিন্তু মাখাটা এইভাবেই করবেন, তাহলে কিন্তু জিনিসটা খেতে একদম বললাম যে আমরা রেস্টুরেন্টে যেটা খাই, হোটেলে গিয়ে ভেজ মাঞ্চুরিয়ান, সেই স্বাদ তার থেকেও বেশি 10 গুণ 100 গুণ বলবো আপনারা পাবেন এর মধ্যে। এবারে এগুলোকে কিভাবে ছাড়বো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি তো তেল বসিয়ে দিয়েছি, আপনারা ঠিক এইরকম ভাবে শেপগুলোকে করবেন, যাতে একদম হাই ফ্লেমে ভাজিয়ে গেছে তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেখুন আমি এগুলোকে যে ভাজবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে, একদমই হাই ফ্লেমে ভাজবো না, এগুলো হতে পারে। এবারে দেখুন আমি একবার উল্টে নেব, এগুলো সারার পরে আবার হাই ফ্লেম করে দিলাম, কারণ বেশিক্ষণ লো ফ্লেমে এটা রাখলে অনেকটা সময় লাগবে। মোটামুটি 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে যতক্ষণ ছাড়া হচ্ছে সেইটুকুর পরে আবার 2 মিনিট 3 মিনিট রাখার পরেই কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে। এখন আমি দেখুন হাই ফ্লেমে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার পরিমাণটা দেখুন, আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণটা যদি খুব বেশি হতো তাহলে কিন্তু এটা পুরো মানে কেমন যেন একটা আটা মাখা হয়ে যেত সেই রকম। তো এটা কিন্তু দেখুন সবজিগুলো সব বোঝা যাচ্ছে এইরকমই থাকবে। অতিরিক্ত কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে, বা অ্যারারুট যদি দেন অ্যারারুট দিতে পারেন, বা ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে, কর্নফ্লাওয়ার যদি থাকে ভালো, নাহলে অ্যারারুট দিতে পারেন বা ময়দা। আমি এগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব এই কারণে, যখন যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। ভাজা যেরকম আমরা ভাজি পকোড়া বা চপ এসবগুলো ঠিক সেই রকমই ধরনের ভেজে নিতে হবে। তো অতিরিক্ত লাল নয়, এটা যেহেতু বিট আছে সেই কারণে এটা একটুখানি লাল লাল লাগছে। যদি বিট খাওয়া কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু বিটটা কিন্তু না দিলেও চলবে, কিন্তু গাজর দেবেন, গাজর, সয়াবিন, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিলে খুব ভালো হয়। তবে হ্যাঁ, কোনো শাক টাকগুলো দেবেন না, অতটা মানে জল আপনারা কি বলবো প্রচুর জল বেরোবে বাঁধাকপিতে। কেটে নেওয়ার পরে আমি নুন মাখিয়ে রাখিনি, নুন মাখিয়ে রাখলে আরও জল বেরোতো। আমি নুনটা এখনই আপনাদের সামনে দিলাম, সমস্ত কিছু কেটে রাখার পরে তারপরে কিন্তু আমি নুনটাকে আপনাদের সামনে দিলাম। আর আপনারা চাইলে নুন দিয়ে ওটাকে জলটা চেপে বের করে নিতে পারেন, সেটা করলেও হবে। তবে দেখবেন নুনটা যেন অতিরিক্ত না হয়ে যায়, তখন কিন্তু খাওয়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা পরিমাণ যদি কম হয় তাহলে এটার মধ্যে করে নেবেন, একটু সময় লাগবে কিন্তু খুব ভালো এটা চপ হবে। আর তারপরে আপনারা চাইলে বেশি পরিমাণ হলে পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সার জারের মধ্যে, একটু বড় যে মিক্সার জারগুলো আছে তার মধ্যে করে নিতে পারে, ও তো খুব সুন্দর হয়। কিন্তু টানা ঘোরাবেন না, পালস মোডে ঘোরাবেন। তো চলুন এটা আপনাদের দেখিয়ে দিলাম, এটা থাকলে এটা তো আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন এগুলো সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। কীরকম ভেজেছি দেখুন, এই যে এরকম, কোনো যে ভেঙে গুড়িয়ে মানে একদম ঝুরঝুরে হয়ে যাবে তা নয়, কিন্তু এইরকমই হবে ভাজাগুলো। আমি এগুলো একটু ঠান্ডা হোক তারপর আপনাদের ভেঙে দেখাবো কীরকম হয়েছে। এগুলো আপনারা শুধু খেতে পারবেন। কীরকম হয়েছে দেখতে, কি সুন্দর লাগছে। এগুলো আপনারা এমনিও সস দিয়ে খেতে পারেন চায়ের সাথে। 1/2 চামচ কালো জিরে, 2টো তেজপাতা, পেঁয়াজগুলো। এবারে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব খুব সুন্দর করে।
দিয়ে দেবো যে রসুনগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছি, মানে একদম চপ করে রেখেছি বা কিমা করে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো যে আদাগুলোকে আমি দেখুন কিমা করে রেখেছিলাম, সেইগুলোকে দিলাম আদা দেবো। এখন সবগুলোই আমি দিয়ে দেবো টমেটো আর দেবো ক্যাপসিকাম। এগুলোকে লঙ্কাটা আমি পরে দেবো, লঙ্কাটা আমি সাইডে রাখলাম। এগুলো যাতে মানে নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো নুন, 3 চামচ নুন দিয়ে দিলাম। যদি প্রয়োজন পড়ে তো পরে আবার দেবো। দিয়ে দিয়েছি এখন বেশ ভালো করে একটু ভাজার মতো করে নিতে হবে, যাতে ভাজা হয়ে যায়। আবার খুব যাতে গলেও না যায় সেটাও দেখতে হবে, খুব গলে গেলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। একটু ক্রাঞ্চি ভাব যেটা হালকা থাকবে সেই ভাবে, তবে টমেটোটাও যেন একটু নরম হয়। আপনারা তো সকলেই জানেন মা আমার কাছে আছে, তার জন্য মা তো আর পেঁয়াজ রসুন দেওয়া খাবে না। ওই জন্য দেখুন মায়ের জন্য আগে আমি রান্না করে তুলে রেখে দিয়েছি। আমি যখন কোপ্তাগুলো রেডি করলাম তখনই কিন্তু এটাকে দেখুন ক্যাপসিকাম দিয়ে আর টমেটোটা আমি বেরিয়েছিলাম, যে মশলাটা আমি দিলাম যখন আমি এই কোপ্তাগুলো রেডি করবো তখনই আমি একটু তুলে রেখেছিলাম। বললাম না আপনাদের এটা পরে কাজে লাগবে, তো ওটা দিয়ে দেখুন একদম এটা নিরামিষ রান্না করেছি মায়ের জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ, সস ভেজে নেব। এরপর দিয়ে দেবো দেখুন আমি কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সস দিলাম, চিলি সস, এভাবে দিয়েছে ভেজে নেব আমি মোটামুটি। তো দেখুন গরম জল আমি করে নিয়েছি, এই গরম জল দিতে হবে এখানে। এখানে একদমই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। আমি 2 গ্লাস জলকে গরম করে নিলাম, উষ্ণ গরম করে নিলেই হবে, একদম ঠান্ডা জল দেওয়া যাবে না। যেহেতু টমেটো সস আছে, টমেটো আছে, ব্যালেন্সটা রাখার জন্য দিতে হবে 2 চামচ চিনি। দেখুন ঝোল একদম ফুটে গেছে। এখন এই সময়তে দিয়ে দেবো আমি একটা ভেজ মাঞ্চুরিয়ানের মশলা। এই যে ভেজ মাঞ্চুরিয়ানের এই মশলাটা দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। এটা অবশ্যই দেবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা যে কোনো একটা মানে চিকেন মশলা বা মটন মশলা বা আপনারা হচ্ছে ম্যাগি মশলা একটা দেবেন, কিন্তু এই ভেজ মাঞ্চুরিয়ানের মশলাটা দিলে খুব স্বাদটা ভালো হয়। এবার দেখুন এগুলোকে আমি সব দিয়ে দেবো। ব্যাস, এটাকে কিন্তু আর বেশিক্ষণ আমি যে জলটা রেখেছি দেখবেন একটু পরেই এটা কিন্তু টেনে নিয়েছে। আর টেনে নেওয়ার পর কিন্তু এতটা থাকবে না ঝোল। এমন হচ্ছে বলুন ভেজ মাঞ্চুরিয়ান। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আজকে ভেজ মাঞ্চুরিয়ান। আর যদি ভালো লেগে থাকে খুব তাড়াতাড়ি এই শীতের সবজি দিয়ে একবার বাড়িতে তৈরি করে নিন। খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা সহজে তৈরি করা যেতে পারে, তো এইভাবেই করে নিন। আর দেখবেন সবাই একবার নয় বারবার কিন্তু এটা তৈরি করে দিতে বলবে বাড়িতে। খুবই সুন্দর হয়েছে, আর একদম পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতোই হয়েছে খেতে, তার থেকেও বেশি ভালো হয়েছে এটাই আপনারা বলবেন। হয়তো হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে আপনারা খেয়েছেন ভেজ মাঞ্চুরিয়ান, কিন্তু দেখবেন বাড়িতে তৈরি করে যে স্বাদটা কি সুন্দর হয়, মানে তার থেকেও বেশি ভালো হয়। তো আমরাও তৈরি করতে পারবো বাড়িতে এইসবই নামি দামি খাবারগুলো খুব সহজে। তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খান। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কি রান্না নিয়ে আমি চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।